আলহামদুলিল্লাহ, আল্লাহ জাতে পাখির অসংখ্য অগণিত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ জাতে পাক আমাদেরকে জুমাতুল উসমানী মাসের দ্বিতীয় জুমার দিবসে আল্লাহ পাকের ঘরে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ জাল্লা শানুহুর শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় মেহেরবানি করেছেন, আমাকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ পাকের আরো মেহেরবানি, আমাকে পরিসংখ্যানের মুসলমান না বানিয়ে আমাকে অনুসরণকারী আমলি মুসলমান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। পরে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি তো আমলকারীদের জন্য। কাদের জন্য? যারা নেক আমল করে তাদের জন্য এই দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। আমরা ওই আয়াত কোন এক জুমায় আলোচনা করেছিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক নেক আমল করে মুমিন অবস্থায়, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আমি তাকে পবিত্র জীবন দান করব। বলুন আলহামদুলিল্লাহ। যে মুমিন ব্যক্তি নেক আমল করবে আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব। আর জীবন তো দুনিয়ার জীবনের নাম, জীবন দুনিয়ার জীবনের নাম। পরকালীন জীবন জীবন হলেও এটা পরলৌকিক জিন্দিগি, এটাকে হায়াত বলা হয় না, বলা হয় হায়াতের পরের জীবন। তো আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা নেক আমল করতে পারছি, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। যারা নেক আমল করে সাধারণভাবে তারা গুনাহের কাজ করে না, এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানি মা কানু ইয়ামালুন, আমি তাদেরকে পুরস্কার দেব। আহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করে তার চেয়ে উত্তম। আপনি আমি যে আমল করি, আসলে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়ে আমাদেরকে পালতেছেন তার তুলনায় কিছুই না। কত নিয়ামত আল্লাহ দেন, কত নিয়ামত আল্লাহ আমাকে দিতেছেন। শুধুমাত্র আমার শরীরটা পরিচালনার জন্যে খাদ্য পানীয় ব্যতীতই আল্লাহ পাক কত যে নিয়ামত আমাকে দিচ্ছেন, সুবহানাল্লাহ সুম্মা সুবহানাল্লাহ, এটার শুকরিয়া আদায় করি শেষ করতে পারবো না। আমি হাঁটি, আমি সোজা করে দাঁড়াই, এরপরে আমি হাঁটি, আমি চোখে দেখি, আমি ঘ্রাণ শক্তি লাভ করি, আমি আমার কানগুলো, আমার শ্রবণ যন্ত্রে কান দুটোই সঠিকভাবে শুনি, আমার শরীর অনুভূতি শক্তি সম্পন্ন, এগুলোকে কত বড় নিয়ামত। কোন একটা যদি বন্ধ হয়ে যায় তখন আমরা এটা বুঝতে পারি। গত জুমায় আমরা বলেছিলাম যে আপনার তো এত বাহাদুরি, কিন্তু একবার যদি শরীরের কষ্টদায়ক জিনিসটা বন্ধ হয়ে যায়, গত জুমায় কিন্তু বলেছিলাম আল্লাহর প্রশংসা কেন করব, সেই কেন করতে গিয়ে বাথরুম থেকে
বাথরুমে ঢুকতে গিয়ে বাথরুম থেকে বের হয়ে আমি যে আল্লাহর প্রশংসা করি সেই কথা আলোচনায় এসেছিলাম। সম্মানিত ভাইয়েরা, আমার শরীরে প্রতিটি অর্গান, প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করে, এটা আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ আল্লাহ। এই 2-3 দিন আগে হাজী মুস্তফা সাহেব, মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা, সরকার সাহেবের অত্যন্ত পরিচিত, আজ প্রায় একেবারে প্রথম দিকে যারা বাসা করেছেন তাদের একজন, এই মুক্তিযোদ্ধা হাজী মুস্তফার নাম্বারটা হঠাৎ করে মোবাইলের ভিতরে দেখতে পেলাম। আমি রিং করলাম। খুব খুব দুর্বল অবস্থায় কথা বলছেন, কণ্ঠ ভেঙে ভেঙে, কাঁপা কাঁপা কণ্ঠে। জিজ্ঞেস করলাম, হাজী সাহেব কেমন আছেন? বললেন, হুজুর খুব খারাপ অবস্থায় আছি। কিরকম খারাপ অবস্থা? যে সপ্তাহে আমাকে 2 থেকে 3 বার ডায়ালিসিস করতে হয়। আল্লাহ ওনাকে সুস্থ করে দিন। আমরা সকলে দোয়া করব। ডায়ালিসিস কেন করতে হয়? আমাদের শরীরে একটা ফাটনি আছে। আমাদের পানিগুলো, শরীরের অতিরিক্ত পদার্থগুলো, প্রয়োজনীয় পদার্থগুলো রেখে অতিরিক্ত পদার্থগুলো বের করে দেওয়ার জন্য আমাদের ইউরিনারি সিস্টেম, আমাদের যে মূত্র নির্গমন যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমের শুরুটা ওখান থেকে। আমরা যে পানি খাই, ফল খাই, খাদ্য গ্রহণ করি, এই খাদ্যের মধ্যে অধিকাংশ পানি থাকে। অধিকাংশই কি থাকে? যাই খাই এর ভিতরে বেশিরভাগ পানি থাকে। এই পানিগুলোকে আমাদের স্টমাক পাঠিয়ে দেয় আমাদের আর্টারি এবং ভেইন। আর্টারি দিয়ে এটা চলে যায় ওই কিডনির ভিতরে। কিডনি এটাকে তার নেফ্রনের মাধ্যমে, নেফ্রন কিডনির যে জালি, এই নেফ্রনের মাধ্যমে থেকে প্রয়োজনীয় পদার্থগুলো রেখে যেগুলো আমাদের জন্য অপ্রয়োজনীয় সেগুলো আমাদের থেকে নিষ্কাশন করে দেয়, বের করে দেয়। কিডনি যদি কাজ সঠিকভাবে করতে না পারে, আমার এই অপ্রয়োজনীয় পদার্থগুলো বের করতে পারে না, যার কারণে শরীরে পানি জমে যায়, অনেক ক্ষতিকর পদার্থ রক্তে থেকে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি, ভারী হয়ে পড়ি, আর প্রস্রাব ঠিকভাবে হয় না। না হওয়ার কারণে ব্যক্তি ভুলে যায়, শরীরে যন্ত্রণার সৃষ্টি হয়। তাকে এই কষ্টদায়ক জিনিসগুলো বের করার জন্য ডায়ালিসিস করে এগুলো বের করতে হয়। একবার ডায়ালিসিস করতে গেলে 7-8 হাজার টাকা, আর ভালো হাসপাতালে পড়লে আরো বেশি টাকা লাগে, আরো বেশি টাকা লাগে। এখন চিন্তা করে দেখুন, আপনাকে যদি সপ্তাহে 2 বার ডায়ালিসিস করতে হয়, একেবারে কম হলেও 14,000 টাকা আপনার যাবে। আল্লাহ জাল্লা শানুহু কেমন মেকানিজম, কত সুন্দর কৌশল আপনার শরীরের বিভিন্ন জায়গায় ফিট করে দিয়েছেন, যেগুলো যথারীতি কাজ করে। আর আমি বাহাদুরের মতো লাম্বাই, কথা ঠিক কিনা? একটা একটু গন্ডগোল হয়ে গেলে আর আমার কোনো কি থাকে না, অহংকার, আমার সত্তা তখন আর সেই তেজই থাকে না। বাধ্য হয়েই আমার সব কম্পমান হয়ে যায়, আমি আর স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুম্মা সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার কিনা? আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের সর্বোত্তম পন্থা হল আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন। আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন। আল্লাহর হুকুম মেনে জীবনটা পরিচালনা করার নামই নেকামল। এটাই ইবাদত। এটাই কি ইবাদত? নামাজ পড়ি কেন? আল্লাহ পাকের হুকুম। কি বলে? নামাজ কেন পড়ি? আল্লাহ পাকের হুকুম। যদিও নামাজের মাঠে পার্থিব এবং পারলৌকিক বিরাট উপকার রয়েছে, সেটা পরের কথা। আগে কথা হলো আমি আমার মালিকের অনুগত,
আমি আমার মালিকের ফরমাবরদার, যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে আমি মেনে চলি। উনি আমার মনিক, যে মনিককে মেনে চলে সেই তো প্রকৃত দাস, প্রকৃত বান্দা, প্রকৃত আব। কথা ঠিক কিনা? আর আপনি প্রকৃত আব্দ হতে পারলে আল্লাহ বলেছেন লাভ আমি আল্লাহর না, পুরো লাভ তোমার। তুমি প্রকৃত আব্দ হও, নেক আমল করো, তোমার দুনিয়ার জিন্দেগি আমি পবিত্র করে দেব, নিষ্কণ্টক করে দেব, নিষ্কলুষ করে দেব, দুঃখ বিপদ মুসিবত মুক্ত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর পরকালে তোমাকে দেব এত পুরস্কার, এত পুরস্কার, যে পুরস্কার দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে, এত আমল আমি করিনি। আল্লাহ ওয়াদা, ওয়ালা নাসিয়ান্নাহুম আহসানি মা কানু ইয়ামালুন। তুমি যা আমল করো স্বার্থ অনুযায়ী, স্বার্থ অনুযায়ী অল্প বিস্তর যা আমল করে, আল্লাহ বলেন তুমি যা আমল করো তোমার যে ধারণা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ আরো বলেন তোমরা তো বিপদ মুসিবত থেকে বাঁচতে চাও, আমি তোমাদেরকে বিপদ মুসিবত থেকে বাঁচার একটা সর্বোত্তম কৌশল বাতলে দিচ্ছি। মা তুনহাউনা আনহু, যদি তোমরা বিরত থাকো ওই মা তুনহাউনা আনহু, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচা থাকো। কোন গুনাহ? কবিরা গুনাহ, যার থেকে আমি নিষেধ করেছি। কবিরা গুনাহ করতে আল্লাহ নিষেধ করেছেন কিনা? আল্লাহ নিজে বলতেছেন সূরা নিসার আয়াত যে শোনো, তোমরা যদি কবিরা গুনাহগুলি যদি তোমরা থেকে বেঁচে থাকো, মাতুন হাওনা আনহু, যার থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের থেকে তোমাদের সকল খারাপি দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো খারাপি থাকবে না, আপনার জীবনে কোনো খারাপি থাকবে না। আরে ভাই, আমার জীবনে যে খারাপি আসে আমার কাজের কারণে আসে, আমার চিন্তার বিকৃতির কারণে আসে, আমার দিলের কলুষতার কারণে আসে। আমরা বুঝতে পারি না। আল্লাহ ওয়ালারা কখনো বিপদ এলে নিজের দিকে তাকায়, নিজের পিছনের দিকে তাকায়, আমার কোন ভুলটা হলো। কারণ আল্লাহর ওয়াদা, ভুল না করলে আমার বিপদ দেওয়ার আল্লাহর কথা নাই। আল্লাহর ওয়াদা আল্লাহ ভালো রাখবেন। বিপদ এলো কেন? তখন নিজের ভুলের দিকে একটু তাকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা যেন কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত। আল্লাহ এরপরে বলেছেন, দেখো দুনিয়াতে তোমাকে শুধু সুখ দেব এটা বলেই শেষ নয়, আমি তোমাকে প্রবেশ করাবো এমন এক জায়গায়, যেই জায়গায় এমন সম্মানের, যেই সম্মানের কল্পনা তুমি করতেই পারো না। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, আদাতুল ইবাদি, আমি আমার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন বিষয়, মা লা আইনুন রাত, যা কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোন কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা কলবে বনি আদম, যেই বিষয়ে মানুষের অন্তরে কল্পনা করতে পারে না। বলুন সুবহান। কি চাই আমরা? কি চাই আমরা? এত পুরস্কার, এত নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। ক্লাসে পড়াচ্ছিলাম জান্নাতের নিয়ামত, পড়াতে গিয়ে জান্নাতে আমাদের খেদমতের জন্য যে হুরগণ দিবেন, আর আমাদের মহিলারা যারা জান্নাতি হবেন তাদের পোশাক না, পোশাক না, শুধু ওড়নার কথা হাদিসে এসেছে, শুধু ওড়না, একটা ওড়না যা আমাদের জান্নাতি নারীরা তাদের মাথায় পড়বে, একটা ওড়নার দাম রাসূলুল্লাহ বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে,
দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।